সেই আলিবাবা 40 চোরের মতন পশ্চিমবঙ্গে 40 জন এরকম বিজেপির প্রচারক রয়েছেন যারা বিভিন্ন সময় আসছেন। আর আজকে সেই বিজেপি তারা কখনো দ্বিতীয় স্থানে কখনো বা প্রথম স্থানে উঠে আসছে। এবারের নির্বাচনে ভোট কাটুয়া কে জানেন? ভোট কাটুয়া হচ্ছে হুমায়ুন কবির। বিজেপির সাথে যে সেটিং হয়েছে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এই পুরুলিয়ার জেলার বাঘমুন্ডি মূলত কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে প্রথম দফার নির্বাচন। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেই নির্বাচনের আগে রাজনৈতিক তাপ উত্তপ্ত বটেই, গরম হচ্ছে বাংলার মাটি। কেউ কেউ বলছেন মেরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে, কেউ বলছেন এসআইআর দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও বাংলার ভোট উত্তপ্ত হচ্ছেই। আমরা বিভিন্ন বিধানসভা ধরে ধরে আপনাদের সামনে পর্যালোচনা করেছিলাম, কিন্তু জঙ্গলমহলের দিকে অবশ্যই নজর রাখতেই হয়। কারণ পুরুলিয়া লোকসভা, যে লোকসভার কেন্দ্রের 7টি বিধানসভা রয়েছে, যার মধ্যে প্রায় অধিকাংশই জঙ্গলমহল। শাল সেগুনে ভরা ছৌ নাচের সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের দিকে নজর তো রাখতেই হয়। বিগত দিনে একের পর এক নির্বাচন, যেখানে কংগ্রেসের গড় ছিল এই বাঘমুন্ডি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়েছে, মানুষের চেতনার পরিবর্তন হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে রাজ্যে পালাবদলও হয়েছে। কিন্তু 2026-এর এই নির্বাচনে পালাবদল হবে নাকি প্রত্যাবর্তন হবে? সেই প্রত্যাবর্তন না পালাবদল, যা নিয়েই বেজে গিয়েছে জোর ডঙ্কা। 7 রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন বাংলার বুকে। বাংলা যে দখল করতে হবে, প্রধানমন্ত্রী তো আছেনই, অমিত শাহ আর আছেন, কিন্তু আরও আছে সেই আলিবাবা 40 চোরের মতন পশ্চিমবঙ্গে 40 জন এরকম বিজেপির প্রচারক রয়েছেন যারা বিভিন্ন সময় আসছেন। কিন্তু বাংলায় রয়েছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অবশ্যই জঙ্গলমহলের দিকে নজর রাখবো। কংগ্রেস তারা এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে পারেন কিনা? নেপাল মাহাতো তিনি কি পারবেন এই বাঘমুন্ডিকে আবার পুনরুদ্ধার করতে? চলুন 2016 সালে নিয়ে যাই। 2016 সালে এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের ঠিক ফলাফল কি হয়েছিল। 2016 সালে বাম কংগ্রেসের জোট পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র, এবং সেই জঙ্গলমহলের বাম কংগ্রেসের জোট তারা ভোট পেল কত? তারা প্রথম স্থানেই 2011 সালের আগেও ছিল, কিন্তু 2016 সালে বাম কংগ্রেসের জোট তারা ছিনিয়ে নিল বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র। সেখানে 88,707 ভোট পেল বাম কংগ্রেসের জোট, শতাংশের বিচারে 47.16% ভোট। দ্বিতীয় স্থানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ভোট পেল কত? 80,120, অর্থাৎ 42.59%। ভারতীয় জনতা পার্টি যারা বাংলা দখলের লক্ষ্যে এগিয়ে চলেছে, সেই ভারতীয় জনতা পার্টি
তারা ভোট পেল 2016 বিধানসভা কেন্দ্রে 11,219টি ভোট, অর্থাৎ 5.96% ভোট পেয়েছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডিতে। আর আজকে সেই বিজেপি তারা কখনো দ্বিতীয় স্থানে, কখনো বা প্রথম স্থানে উঠে আসছে। বাম কংগ্রেসের সেই ভোটের অংশ ভাগাভাগি হয়ে গেল, যার 75% ভোট চলে গেল গেরুয়া শিবিরে, যার ফলাফল পরবর্তী নির্বাচনগুলোতে সুফল পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। তারা সেদিন থেকে স্বপ্ন দেখেছিল বাংলায় তারা পরিবর্তন এনে বাংলায় তাদের ডবল ইঞ্জিন সরকার চলবে। আদৌ কি সেই ডবল ইঞ্জিন সরকার চলবে? মুখ লোকাতে হবে না তো অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে? প্রশ্ন আসছে। নোটায় ভোট পড়েছিল, নোটায় 1.08% ভোট পড়েছিল এবং 2029টি ভোট নোটায় পড়েছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে। 2016 সালের পর 2019-এর লোকসভা নির্বাচন, কিন্তু সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে পরবর্তীতে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পুরুলিয়ার সাংসদ হয়েছিলেন। 2016 বিধানসভার ফলাফল তো আপনাদের দেখালাম। অবশ্যই নজর রাখতেই হবে 2019-এর লোকসভা নির্বাচনে, কারণ এই বাঘমুন্ডি যে বিধানসভা কেন্দ্র 2016 সালের বাম কংগ্রেসের জোট যেমন তাদের নিজেদের দখলে রেখেছিল, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে চতুর্থ স্থানে থাকা ভারতীয় জনতা পার্টি কোথায় এসে দাঁড়ালো সেটাও এক নজরে দেখে নেব। কারণ 2016 বিধানসভা নির্বাচনের পর 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে ভারতীয় জনতা পার্টি তারা 6,68,107টি ভোট পেয়েছিল। আমরা যদি শতাংশের বিচারে দেখি তাহলে 49.33% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, এবং সেখান থেকেই তারা 2021-এর যে প্রস্তুতি নিচ্ছিল এ কথা বলার অপেক্ষা ছিল না। এবং তারপরেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে উঠে এলো 2019-এর লোকসভা নির্বাচনে। এবং যে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র, যেখানে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যারা 2011 সালে বিপুল মার্জিন ভোট পেয়ে তারা সরকারে এসেছিল, কিন্তু সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 2019-এর লোকসভা নির্বাচনে তারা ভোট পেল 4,63,375টি। অর্থাৎ যদি শতাংশের বিচারে দেখি তাহলে 34.19% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং সর্বোপরি 2019-এর যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু বাম কংগ্রেস তারা কোনো রকম জোট করল না। 2016-তে তারা জোট করলেও 2019-এর লোকসভা নির্বাচনে তারা জোট করল না, তারা আলাদা আলাদা করে প্রার্থী দিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা 84,477টি ভোট পেয়েছিল, এবং এই পুরুলিয়ার জেলার বাঘমুন্ডি মূলত কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল। সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও তৃতীয় স্থানে ছিল কংগ্রেস, তারা 84,477টি ভোট পেল। এবং শুধু তাই নয়, 6.23% তারা ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। এরপরে আসি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, বামেদের জোট অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তারা পেল 68,464টি ভোট। অর্থাৎ শতাংশের বিচারে যদি আমরা দেখি তাহলে 5.05% ভোট পেয়েছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। এবং সে বছর নোটাতেও কিন্তু বেশ ভালো মার্জিনে ভোট পড়েছিল, কারণ নোটাতে যদি আমরা দেখি নোটাতে ভোট পড়েছিল 11,322টি, অর্থাৎ 0.60%। যেখানে বাম কংগ্রেসের যে জোট, সেই জোট 2016 সালে হলেও 2019-এর লোকসভা নির্বাচনে তারা কোনো রকম জোটে গেল না। এবং 2019-এর পরেই প্রহর গুনছিল 2021-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে ঠিক কী ফলাফল হয়েছিল সেটাও একবার দেখে নেব পরবর্তী প্লেটে। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র, যেখানে একেবারে প্রথমেই চলে এলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মানুষ বাঘমুন্ডিতে বারবার পরিবর্তন এনেছে, লোকসভায় বিধানসভায় কাউকে নির্দিষ্ট করে রেখে দেয়নি। কখনো বাম কংগ্রেসের জোট,
কখনো বিজেপি এবং কখনো বা তৃণমূল কংগ্রেস। তাই বাঘমুন্ডির যদি রাজনৈতিক চরিত্র যদি দেখা যায়, সেটা কিন্তু বিভিন্ন সময় সেখানে মানুষ পরিবর্তন করেছে, কিন্তু বাংলার পরিবর্তন প্রশ্নে অনেকগুলো ইস্যু উঠে আসে। এ রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্ন। যদি সেই প্রশ্ন আসে, বিরোধীরা সেই প্রশ্ন করে, তাহলে অবশ্যই উঠে আসে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের কথা। কদিন আগেই প্রশ্ন করেছিল, মধ্যপ্রদেশে প্রশ্ন উঠেছিল, যদি পেনশনের টাকা যদি দিতে না পারেন, তাহলে মহিলাদের জন্য যে প্রকল্প করেছিল সরকার, সেই প্রকল্প বন্ধ করে দিন। এটা বিজেপি শাসিত সরকারের ঘটনা। হিমাচল প্রদেশ 12,000 কোটি টাকার ঘাপলা, সরকারটা বিজেপি। উত্তরপ্রদেশ হাথরস, বিজেপি শাসিত সরকার। উন্নাও বিজেপি শাসিত সরকার। আর দিল্লি সরকার গত 16 মাস হয়ে গেল 2500 টাকা দূরস্থ, 25 টাকাও ব্যাংক অ্যাকাউন্ট দেয়নি মহিলাদের। আর বাংলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হেমা মালিনী, কঙ্কনা রানাওয়াত, বিপ্লব দেব, মানিক সাহা আসছেন, বলছেন বাংলায় মহিলাদের জন্য 3000 টাকা দেওয়া হবে। যেখানে রয়েছে সেখানে 3 পয়সা দিতে পারছে না। ইতিমধ্যেই বিহারে টাকা উইথড্র চলছে। ভোটের বাজারে জামাল ছড়িয়েছিল, এবার বলছে কালেকশন করতে হবে। ভোট মিটে গেছে ভাই, এবার ফেরত দাও। আর বাংলায় বলছে পরিবর্তন করব। যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। আর এ রাজ্যে এসে তারা গলা ফাটিয়ে বলছে এ রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতিবাজ সরকার, তাই উল্টো টাঙিয়ে দেওয়া হবে। বাংলা আর রক্তাক্ত দেখতে চায় না। বাংলা চায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু যে ধরনের গরম কথা বলছে, এমনি বাইরে টেম্পারেচার 40-এর ওপরে, তার ওপর গরমাগরম কথা, বুঝতেই পাচ্ছেন তো 26-এর ভোটটা কোন দিকে যাচ্ছে। যাই হোক, সেই প্রসঙ্গে আসবো। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করল 75,905টি ভোট পেয়ে। শতাংশের বিচারে 36.79% ভোট পেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এজেএসি তারা দ্বিতীয় স্থানে উঠে এলো। তারা 61,936টি ভোট পেল, দ্বিতীয় স্থানে এলো। 30.02% ভোট পেল। কারণ বাঘমুন্ডি বর্ডার এরিয়ার বিধানসভা কেন্দ্র। বাঘমুন্ডি এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে অনেকগুলো জায়গা থেকে বাঘমুন্ডিতে আসা যায়। বাঘমুন্ডি এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। মানুষের অর্থনীতি অনেকটা আগের থেকে বেটার জায়গায় আসছে। আমরা 2019-এর লোকসভা নির্বাচনে আমরা পুরুলিয়ায় ছিলাম। আমরা দেখেছি সেখানকার মানুষের অর্থনীতি কতটা সংকটের মধ্যে দিয়ে চলছে। সেখানে পানীয় জল, রাস্তাঘাট, অনেকগুলো প্রশ্ন ছিল। কিন্তু 2026-এ এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্প, যে প্রকল্পগুলোর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে বাঘমুন্ডি, এগিয়ে চলেছে বাঘমুন্ডির পর্যটন শিল্প। আজকে মানুষ বেড়াতে যাচ্ছেন বাঘমুন্ডিতে। বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়, ওদিকে জয়চণ্ডী পাহাড়, অনেকগুলো জায়গা খুলে দিয়েছে পর্যটনের মধ্যে দিয়ে। তাই উন্নত হচ্ছে বাঘমুন্ডি। কিন্তু বাঘমুন্ডির মানুষ প্রতিবারেই তারা নির্বাচনে দেখেছি তারা রঙের পরিবর্তন করেছে, কখনো লাল, কখনো সবুজ, কখনো গেরুয়া। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট খুব একটা প্রভাব ফেলতে পারল না। তারা ভোট পেল কত? 2021-এর বিধানসভা নির্বাচনে তারা বাঘমুন্ডিতে আর নতুন করে দাগ কাটতে পারল না।
51,046টি ভোট পেয়েছিল বাম কংগ্রেসের জোট, এবং যা শতাংশের বিচারে 24.74% ভোট পেয়েছিল বামেরা। অবশ্যই তার মধ্যে কংগ্রেস ছিল, কিন্তু 2026-এ কংগ্রেস একলা চলার পথ নিয়েছে। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক জোট হওয়া সত্ত্বেও তারা সেখানে গোছ প্রার্থী দিয়ে দিল। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, যার সাথে 2026-এর বিধানসভা নির্বাচনে আলিমুদ্দিনের সাথে জোট টক্কর লেগেছিল, তারা বলেছিল আমাদের দাবি মতো আসন দিতে হবে। আইএসএফ বলেছিল দাবি মতো আসন দিতে হবে, সিপিআই বলেছিল দাবি মতো, আরএসপি বলেছে দাবি মতো। 2021-এর বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা 11,842টি ভোট পেল, অর্থাৎ 5.74%। নোটাতেও সেবারে ভালো ভোট পড়েছিল। 2,386টি ভোট পড়ে নোটায়, এবং 1.16% ভোট পড়েছিল নোটাতে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 13,969 ভোটে জয়লাভ করলো বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন অবশ্যই পুরুলিয়া, এটা তো নজর রাখতেই হয়। 24-এর লোকসভা নির্বাচন বাঘমুন্ডিতে কতটা প্রভাব ফেলতে পেরেছিল, কারণ বারবার গড় পরিবর্তন হয়েছে বাঘমুন্ডিতে। 2024-এর লোকসভা নির্বাচন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি ভোট পেলেন কত? 5,78,489, অর্থাৎ 40.34% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। লোকসভার ক্ষেত্রে পুরুলিয়ার মানুষ বারবার বিজেপিকে যে ভোট দিয়ে এসছে, নিঃসন্দেহে দুটো নির্বাচনের ফলাফল তাই বলছে। আর 2024-এর লোকসভা নির্বাচনে 50 লক্ষ ব্যবধান ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির। তাই এই জায়গায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেলে কত? 5,61,410টি ভোট। শতাংশের বিচারে যদি আমরা দেখি 39.15%, খুব একটা হেরফের ছিল না বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ভোট পেল 1,29,157, অর্থাৎ 9.01%। সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল, তিনিও কিন্তু একেবারে দারুণ ফলাফল করেছিল, 98,658টি ভোট পেয়েছিল। শুধু তাই নয়, 6.88% ভোট পেয়েছিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে, যেখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 14,572, অর্থাৎ 1.02%। সেবারে নোটাতেও ভালো ভোট পড়েছিল, নোটায় ভোট পড়েছিল 17,929টি ভোট, অর্থাৎ 1.25%। লড়াই ছিল, কিন্তু লড়াই তো ছিলই, কিন্তু 26-এর লড়াই কি হবে এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে? কারণ বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে কংগ্রেসের, নজর রয়েছে সিপিএমের, নজর রয়েছে অবশ্যই ভারতীয় জনতা পার্টির, কারণ তৃণমূলের অবশ্যই তারা জয়লাভ করেছিল বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু লোকসভা তারা ছিনিয়ে নিতে পারেনি। লোকসভাতে বিজেপি তাদের নিজেদের জয়টাকে ধরে রাখতে পেরেছিল, কিন্তু এসআইআর পর্বে কি অবস্থা? যখন আমরা এইসব নিয়ে বিশ্লেষণ করি, তখন সুপ্রিম কোর্টে এই এসআইআর সংক্রান্ত মামলা হচ্ছে, যে মামলায় সুপ্রিম কোর্ট বারবার বলছে বাংলায় কেন এই ধরনের ঘটনা ঘটছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে কিভাবে হয়রানি করছে, এ কথা আমরা বলছি না, এ কথা বলছে ভারতবর্ষের অর্থনীতির যিনি মন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলছে, তার স্বামী বলছে যে বাংলায় এবং তামিলনাড়ুতে যেভাবে এসআইআরের নামে মানুষের ভোটার লিস্ট থেকে নাম তুলে বাদ দিয়ে দিচ্ছে, তাতে মনে হচ্ছে সরকার চাইলে ভোট দিতে পারবে, সরকার না চাইলে তারা ভোট দিতে পারবে না। এই তো বাংলার অবস্থা, এই তো ভারতবর্ষের অবস্থা। দেশের অর্থমন্ত্রীর পরিবার থেকে এই প্রশ্ন উঠছে। যখন অর্থমন্ত্রী পরিবার থেকে এই প্রশ্ন উঠছে, তখন বাংলার মানুষের প্রশ্নটা কেন বৈধ হবে না? আজকে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হচ্ছে।
সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হচ্ছে বৃহত্তর মানুষের স্বার্থে যখন কোনো দুটি স্বশাসিত সংস্থা, দুই সংবিধানের মাঝখানে আষ্টে পিষ্টে রয়েছে বাংলার ভোটাররা, দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝখানে একেবারে চিড়েচ্যাপ্টা পরিস্থিতি বাংলার ভোটারদের। এ কথা আমরা বলছি না, কোনো সংবাদ মাধ্যম বলছে না, এ কথা বলছে দেশের শীর্ষ আদালত। তাই এসআইআরটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এসআইআরে কি হলো? 2025 সালের 16ই ডিসেম্বর, কারণ 4 নভেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া। আর সেই এসআইআর প্রক্রিয়া যেখানে তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো 13,969 ভোটে জয়লাভ করেছিলেন। পরিসংখ্যানটা অবশ্যই দেখবেন, 13,969 ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের সুশান্ত মাহাতো। আর যে কথাটা বলছিলাম, এসআইআরে বাদ পড়েছেন 21,516 জনের নাম। ভাবতে পারছেন, যিনি জয়লাভ করেছিলেন 13,969, আর প্রথম দফায় 16ই ডিসেম্বর 21,516 জনের নাম বাদ চলে গেল। লড়াইটা তাহলে কোন দিকে হবে? লড়াইটা এসআইআর ভার্সেস রাজনৈতিক দলগুলো, নাকি বাম কংগ্রেসের, না তৃণমূল বিজেপির? লড়াইটা তো মনে হচ্ছে বিশেষ করে বাঘমুন্ডিতে এসআইআর ভার্সেস রাজনৈতিক দলগুলো, এসআইআর ভার্সেস পলিটিক্যাল। এসআইআরে বাদ পড়েছেন, আবার বাদ পড়লেন 213 জন 28 ফেব্রুয়ারি 2026। তাহলে টোটাল এসআইআরে বাদ পড়লেন কত? 21,729 জন, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে বাংলা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেভাবে ভোটারের নাম বাদ চলে যাচ্ছে, ইলেকশন কমিশন বলছে যা তালিকা প্রকাশ হওয়ার হয়ে গেছে, নতুন করে সেই তালিকায় ইনক্লুড হবে না। অর্থাৎ যারা অ্যাডজুডিকেশনে ছিল, যারা ডিলিটেডে ছিল, তাদের হয়তো অনেকেই ফিরে আসছিলেন, কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মতো সেই সুযোগ দিতে চাইছে না নির্বাচন কমিশন। তাই বুঝে নেওয়ার পালা 2026 শুধুমাত্র শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্ন নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সাথে মানুষের অস্তিত্ব সংকট, অস্তিত্বের লড়াই, এই তিনটে তো মানুষের বেঁচে থাকার। আর একটা হচ্ছে তার নিজস্ব আইডেন্টিটি, তিনি ভারতবর্ষের নাগরিক কিনা, তিনি পশ্চিমবঙ্গের তিনি বাসিন্দার কিনা, তিনি বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গা, নাকি নেপাল, ভুটান থেকে পালিয়ে আসা কোনো মানুষ। আজকে প্রশ্ন, আজকে দুর্নীতির প্রশ্ন অবশ্যই থাকবে, আজকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্ন থাকবে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আপনার পরিবারের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা যখনই কোনো মানুষের সাথে কথা বলতে যাই, প্রথমে তার নাম, তারপরে পদবি। যদি তার নামের ভুল হয়, পদবিতে ভুল হয়, তাহলে কিন্তু সামনের দিকের মানুষটা তিনি কতটা রেগে যান। কারণ তার পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে, তার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন সেই মানুষের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছে। জবাব তো দিতেই হবে, জবাব তো বাংলার মানুষকে দিতেই হবে। কিন্তু তারপরে বাঘমুন্ডিতে তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো 13,969 ভোটে জয়লাভ করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার থেকে 7,760টি নাম বেশি বাদ পড়ে গিয়েছে। অর্থাৎ তিনি যে ভোটে জয়লাভ করেছিলেন তার থেকে বেশি নাম বাদ চলে গিয়েছে। তাহলে কি বাঘমুন্ডি এবার বিজেপি দখল করে নিচ্ছে? নিঃসন্দেহে তাই তো বলছে, পরিসংখ্যান তাই তো বলছে, বিশ্লেষণ তো তাই বলছে যে বাঘমুন্ডির রং পরিবর্তন হয়ে যাবে। সেই শাল সেগুনের বাঘমুন্ডি, ছৌ নাচের, ছৌ শিল্পের সেই বাঘমুন্ডি এবার নাকি তাহলে রং পরিবর্তন হবে। কিন্তু মানুষের আইডেন্টিটির প্রশ্নে, মানুষের উন্নয়নের প্রশ্নে,
সেখানে মানুষ ভাববে না, মানুষ চিন্তা করবে না? আজকে বাঘমুন্ডি তৃণমূল সরকারের বাদান্যতায় সেখানে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। প্রতি বছর মরশুমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছেন, অর্থনীতি চাঙ্গা হয়েছে। আজকে সরকারের একের পর এক প্রকল্প, বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা, যুবশ্রী থেকে যুবসাথী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি এসে বলছে এ রাজ্যে শুধু দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা করোনার সময় দেখেছিলাম কিভাবে রেশন নিয়ে দুর্নীতি হয়েছে, কিন্তু গ্যাসে দুর্নীতি হচ্ছে না। গ্যাস নিয়ে দুর্নীতি হচ্ছে না কেন? বিজেপি নেতারা আর কেন বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বলছেন না যে গ্যাস 14 কেজি 500, সেই 14 কেজি 500 থেকে হাফ হয়ে গেল, তারপরে বলছে ছোট সিলিন্ডার। সেখানে দুর্নীতি হচ্ছে না? মানুষকেই তো জবাব দিতে হবে। আজ এ কালো টাকা তো ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রী, ফেরাতে পারলেন না মেহুল চোকসিদের, ফেরাতে পারলেন না। কালো টাকা ফেরানোর জন্য ডিমনিটাইজেশন করলেন, নোটবন্দি, তাতে কি হলো? তাতে কটা কালো টাকা ফিরেতে এসছে? লোকসভায় একদিনও দিয়েছেন তার পরিসংখ্যান ব্যাখ্যা? দেননি। কেন আধার কার্ড করেছিলেন তার ব্যাখ্যা দিতে পেরেছেন? দেননি। কেন্দ্রের তৈরি করা সেই আধার কার্ড যেটাকে মান্যতা দিতে চাইল না এদেশের নির্বাচন কমিশন। প্রশ্ন তো আসবেই। প্রশ্ন তৃণমূলের দিকে ছিল, প্রশ্ন বিজেপির দিকেও থাকবে, প্রশ্ন বামেদের দিকেও ছিল। 34 বছর রাজত্ব করেছে, শিল্পের সম্ভাবনা, শিল্পের পীঠস্থান। বাংলা এখন রুগ্ন, বাংলা এখন শিল্পে রুগ্ন হয়ে গেছে। কোনো ভারী শিল্প নেই, ছোট ছোট শিল্পগুলো আজকে ধুঁকছে। ফলে চালুনি ছুঁচের বিচার করে লাভ নেই। তাই বাঘমুন্ডির মানুষ এবার তারা বেছে নেবেন, তারা উন্নয়নের পক্ষেই ভোট দেবেন নাকি ধর্মীয় মেরুকরণের রাজনীতির পক্ষে ভোট দেবেন, না হিন্দুকে ভোট দেবেন না মুসলমানকে ভোট দেবেন। কারণ এই মুহূর্তে তৃণমূল বিজেপি দুই ধর্মীয় মেরুকরণে চলে গেছে। কেউ বলছে আমরা হিন্দু, আর আরেকজন বলছেন আমরা সর্বধর্মের সমন্বয়ের দল। তাই মানুষই স্থির করুন, বাঘমুন্ডির মানুষই তারাই উন্নয়নের পথে এগোবে, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আগামী প্রথম দফা নির্বাচন 23 এপ্রিল, দ্বিতীয় দফায় অবশ্যই 29 এপ্রিল। আজকের এক বাংলার মাটি বাংলার ভোট কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, এবং পাশাপাশি দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দিন।